হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, তার যে হাতে কলমেগুলো রয়েছে সেই হাতে কলমেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পেজ নম্বর 27-এ। ঠিক আছে, তো দেখো 2 নম্বর চ্যাপ্টারে যত তোমাদের শর্ট কোশ্চেন প্লাস 2 নাম্বার 3 নাম্বারের কোশ্চেন ছিল, আমি কিন্তু প্রতিটা লাইন খুঁটিয়ে কোশ্চেন অ্যান্সার তোমাদের করিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। তো দেখো আজকে আমরা এই যে হাতে কলমেগুলো রয়েছে, এখানে কিছু অনুশীলনীর প্রশ্ন উত্তর দিয়েছে, তো সেগুলো আমরা আজকে সলভ করব। তো সবার প্রথমে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করি। দেখো ফার্স্টে 1 নম্বরে বলছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার পোড়া মাংস না কাঁচা মাংস ও ফলমূল খেত? তাহলে আদিম মানুষ প্রথমে কিন্তু কাঁচা মাংস ও ফলমূল খেত। নেক্সট বলেছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, হালকা সূচালো পাথর না কাঠের পাথরের কুঠার? তো আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল কিন্তু ভোঁতা পাথর। নেক্সট বলছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা না আগুন? তাহলে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। এবার 2 নম্বরে আসছি, বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলিয়ে রেখো। ক স্তম্ভে কী দিয়েছে? কৃষিকাজ, পশুপালন, ভীমবেটকা আর হচ্ছে হুঁসগি। খ স্তম্ভে দিয়েছে মধ্যপ্রদেশ, নতুন পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, তাহলে দেখো কৃষিকাজ হয়েছিল কখন? না নতুন পাথরের যুগে, এটা হবে 1 নম্বর। নতুন পাথরের যুগে কৃষিকাজ হয়েছিল। তারপরে দিয়েছে পশুপালন, পশুপালন হয়েছিল মাঝের পাথরের যুগে, এটা হবে 2 নাম্বার। নেক্সট আছে দেখো ভীমবেটকা, ভীমবেটকা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে, এটা 3 নম্বর। 4 নম্বর বলছে হুঁসগি, এটা হবে কর্ণাটক। নেক্সট বলছে 3-এর দাগ বলছে নিজের ভাষায় ভেবে লেখো, 3 অথবা 4 লাইনে লিখতে বলেছে। 3-এর 1 বলছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো আদিম মানুষ যাযাবর ছিল কেন, উত্তর কি লিখব? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত। যেমন 1 হচ্ছে আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারতো না। 2 হচ্ছে আদিম মানুষ শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো, আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না। 3 নম্বর হচ্ছে তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরেই খাদ্য সংগ্রহ করতে হতো। এই সব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। পরের প্রশ্ন হচ্ছে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনে কি সুবিধা হয়েছিল? তো দেখো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় ঘটে গিয়েছিল নানা পরিবর্তন। এর ফলে মানুষ 1 হচ্ছে শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখলো। 2 নম্বর হচ্ছে হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখলো। 3 নম্বর হচ্ছে এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। 4 নম্বর হচ্ছে আগুনে পোড়া নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। 3 দাগে 3 নম্বর বলছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? তাহলে দেখো আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তাদের খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফল কি? 1 হচ্ছে জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হয়। 2 হচ্ছে সে সময় সে একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। 3 নম্বর হচ্ছে আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। 4 নম্বর হচ্ছে সে কৃষিকাজ ও অন্যান্য কাজকর্ম করতেও শেখে। আচ্ছা, এরপর আসছি আমরা 4-এর দাগে, হাতে কলমে করো। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষের ছবি, অর্থাৎ কিভাবে আদিম মানুষ থেকে বর্তমান মানুষে এসছে, তো সেরকম একটা ছবি তোমাদেরকে দিয়েছে। কি বলেছে, পাশের ছবিতে মানুষের প্রতিটি ধাপের মধ্যে কি বদল দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা প্রতিটা মানুষের মধ্যে এই যে 5 রকমের মানুষ দিয়েছে, আদিম মানুষ থেকে বর্তমান মানুষের যে রূপান্তর, তার যে 5 রকমের ছবি, এটার মধ্যে আমরা কি পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে লিখতে বলেছে। তো দেখো আমরা কি লিখবো, এভাবে লিখবো যে
তাহলে প্রথম ধাপটা দেখে আমরা বুঝতে পারছি এটা কিন্তু অস্ট্রালোপিথেকাস মানুষ, ঠিক আছে। তাহলে কি বলবো যে প্রথম ধাপে রয়েছে অস্ট্রালোপিথেকাস প্রজাতির মানুষের ছবি। এদের মাথার খুলি কেমন না, এদের মাথার খুলি ছোট, হাত দুটো অপেক্ষাকৃত হচ্ছে লম্বা। তাহলে কি বলবো, এটা হচ্ছে প্রথম ছবিটা দেখে কি বুঝতে পারছি, এরা হলো অস্ট্রালোপিথেকাস প্রজাতির মানুষের ছবি। তাদের মাথার খুলি ছোট, হাত দুটো হচ্ছে অপেক্ষাকৃত লম্বা, দু পায়ে কোনো রকমে দাঁড়াতে পারতো, ঠিক আছে, দু পায়ে কোনো রকমে দাঁড়াতে পারতো। এই প্রজাতির মানুষদের হচ্ছে নাক চ্যাপ্টা আর চোয়ালটা হচ্ছে সূচালো, ঠিক আছে। কি বললাম তাহলে, প্রথম প্রজাতি হচ্ছে প্রথম ধাপে দেখতে পাচ্ছি অস্ট্রালোপিথেকাস মানুষের ছবি। তাদের মাথার খুলি ছোট, দু হাত অপেক্ষাকৃত লম্বা, আর দু পায়ে কোনো রকমে এরা দাঁড়াতে পারতো। এই প্রজাতির মানুষের নাক চ্যাপ্টা আর চোয়ালটা হচ্ছে সূচালো। এবার দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছি যে এই ছবিটা তোমাদের একটু ভুল দিচ্ছে, এখানে কিন্তু মানুষটা আরও ছোট ছিল, ঠিক আছে, ছোট প্রজাতির হবে। তো এটা লম্বাটা বড় করে দিয়েছে। তারপরে এই প্রজাতির তো দেখো দ্বিতীয় ধাপে কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ধাপে রয়েছে যে হোমো হ্যাবিলিস প্রজাতির মানুষের ছবি, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে হোমো হ্যাবিলিস মানুষের ছবি, যারা দু পায়ে ভর দিয়ে হাঁটতে পারতো। এদের মুখের আকৃতি আগের থেকে কম সূচালো, আর নাক আগের তুলনায় হচ্ছে উন্নত। আগের প্রজাতিতে যেমন নাকটা চ্যাপ্টা ছিল, তার তুলনায় উন্নত। আর মুখের আকৃতি কিন্তু আগের থেকে কম সূচালো, আর পায়ের পাতা কম চওড়া, মাথা আগের তুলনায় বড় ও কম লম্বাটে, ঠিক আছে। তৃতীয় ধাপে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি হোমো ইরেক্টাস মানুষের ছবি। এরা দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে হাঁটতে পারতো। এদের হাত দুটো কি না আগের তুলনায় অনেক ছোট, মাথার আকৃতি অনেকটা গোলাকার, চোয়ালটা আগের তুলনায় সূচালো কম নয়, নাক বেশি উন্নত। এটা হয়ে গেল আমাদের হোমো ইরেক্টাস মানুষের প্রজাতি, ঠিক আছে। তারপরে চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হোমো সাপিয়েন্স মানুষের প্রজাতি। এরা বুদ্ধিমান মানুষ নামে পরিচিত, আর এরা সোজা হয়ে কিন্তু দ্রুত হাঁটতে পারতো, ঠিক আছে, এরা সোজা হয়ে দ্রুত হাঁটতে পারতো। তারপরে এই শ্রেণীর মানুষদের মাথাটা কেমন ছিল না, গোলাকার ছিল, আর চোয়াল ছিল চ্যাপ্টা আকৃতির, নাকটা ছিল উন্নত। এবার তারপরে পঞ্চম ধাপে দেখতে পাচ্ছি এরা হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির আধুনিক মানুষ, ঠিক আছে। হোমো স্যাপিয়েন্স প্রজাতির আধুনিক মানুষ, যাদের চেহারা সুগঠিত ও উন্নত, তাদের চেহারায় নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। এদের বৃদ্ধি বিকাশও খুব হয়েছিল, ঠিক আছে, হয়ে গেল। এবার তারপরেরটা কি বলছে, পাশের ছবি দুটি থেকে আদিম মানুষের পাথরের হাতিয়ার বানানোর পদ্ধতি বিষয়ে কি জানা যাচ্ছে। আচ্ছা, এটা দেখছি যে আমরা পাথরে ঠুকে তোমাদের কি হাতিয়ার বানাচ্ছে। আর সেকেন্ড পর্যায়ে কি দেখতে পাচ্ছি না, পাথরের মধ্যে আরও কোনো ধারালো বা সূচালো অস্ত্র দিয়ে মেরে কিন্তু তারা হাতিয়ার বানাচ্ছে। তাহলে কি বলবো, প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে আদিম মানুষ একটি পাথরের সঙ্গে আরেকটি পাথরকে ঠুকে বা ঘষে আগুন জ্বালানো ঘষে হাতিয়ার বানাতে শিখছিল, ঠিক আছে, আগুন না, একটা পাথরের সঙ্গে একটা পাথরকে ঠুকে বা ঘষে হচ্ছে হাতিয়ার বানাতে চেষ্টা করছিল। আর দ্বিতীয় পর্যায়ে কি দেখতে পাচ্ছি না, আদিম মানুষের পাথরের হাতিয়ারকে একটা পাথরের শলা দিয়ে আঘাত করছে, আর এভাবেই তারা উন্নত হাতিয়ার তৈরি করতে শিখেছিল, এটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা 2 নম্বর চ্যাপ্টারে তোমাদের যে হাতে কলমেগুলো রয়েছে আমি কিন্তু পুরোটাই তোমাদেরকে করিয়ে দিলাম এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।